হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টারের একটা সাজেশন নিয়ে এসলাম, যেটা তোমাদের অপশনাল কোর্স। এবং আজকে যে অপশনাল কোর্সটা আমরা আলোচনা করব সেটা হলো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। আর এই সাজেশনটা কিন্তু আমরা যে বিগত বছরের যে প্রশ্নপত্র তা যাচাই করে কিন্তু এই সাজেশনগুলি তুলে ধরেছি। এই সাজেশনটা হলো বাবা সাহেব আম্বেদকরের, আর হলো সেশন 2022 to 2024। এটা কিন্তু কোর্স 1.4.11 এর যে অপশনাল কোর্স সেটা নিয়ে আলোচনা করছি। এখানে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন কিন্তু আজকে আমরা আলোচনা করব। যারা এই কোর্সটা অতি স্বল্প মূল্যে পেতে চাও তারা কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো আজকে আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল দেখো, গ্রুপ এ অর্থাৎ আমরা 2 মার্কের গুলি দেখবো। 1 নাম্বার ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অর্থ ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো বিএমআই এর অর্থ ব্যাখ্যা করো। পরবর্তী 3 নাম্বার কোশ্চেন দেখো, পরিবেশের অবক্ষয় বলতে কি বোঝো। 4 নাম্বার দেখো, ভারতবর্ষে মেডিকেল কাউন্সিলের 2টি কার্য উল্লেখ করো। 5 নাম্বার দেখো, প্রাথমিক প্রতিবিধানের সরঞ্জামগুলি লিপিবদ্ধ করো। 6 নাম্বার দেখো, সিকল সেল এনিমিয়ার উপসর্গ ও লক্ষণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এতগুলি পয়েন্ট দিতে হবে না, 2টা পয়েন্ট দিলেই হবে। তারপর উচ্চ রক্তচাপের 4টি কারণ লেখো। 8 নাম্বার দেখো, ভারতবর্ষে সাধারণ এবং বিরল রোগের পর থেকে যে কোনো দুটি এর নাম লেখো। 9 নাম্বার দেখো, সুস্বাস্থ্যময় জীবনযাপনের জন্য যোগ শিক্ষার গুরুত্বপূর্ণ কেন। 10 নাম্বার দেখো, স্বাস্থ্য বলতে কি বোঝো। 11 নাম্বার দেখো, ফাস্টফুড সমস্যার যে কোনো দুইটি কারণ লেখো। 12 নাম্বার দেখো, ভারতবর্ষের স্বাস্থ্য শিক্ষার অবস্থা বর্ণনা করো। 13 নাম্বার দেখো, অবসাদের 4টি লক্ষণ লেখো। 14 নাম্বার দেখো হলো গিয়ে সেন্ট্রাল সেরিব্রাল পার্সে অর্থাৎ সিপি এর কারণগুলি লেখো। 15 নাম্বার দেখো, সুষম খাদ্য বলতে কি বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 16 নাম্বার দেখো, এইচআইভি এবং AIDS এর ফুল ফর্ম কি। এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু প্রতিবার আসে, এবার কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 16 নাম্বার প্রশ্নটা ভালো করে শিখে যাবে। 17 নাম্বার দেখো, স্বাস্থ্য ও শারীর শিক্ষার ক্ষেত্রে খেলোয়াড়রা 2টি কার্যকারিতা বর্ণনা করো। 18 নাম্বার, আর আক্রমণাত্মক মনোভাবের 4টি কারণ লেখো। তারপর 19 নাম্বার হলো গিয়ে হিট স্ট্রোকের 2টি লক্ষণ লেখো। তারপর দেখো 5 নাম্বারে আমরা চলে যাচ্ছি। 1 নাম্বার, উচ্চ এবং নিম্ন চাপের লক্ষণ এবং কারণগুলি আলোচনা করো। 2 নাম্বার দেখো, এইচআইভি এবং এইচআইভি এর লক্ষণগুলি উল্লেখ করো। 3 নাম্বার দেখো, বিনাইন ও মেলিগেন্ট টিউমার কি, ক্যান্সারের কারণগুলি উল্লেখ করো। 4 নাম্বার দেখো, শিশুর উপর WIFI এর প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 5 নাম্বার দেখো, বিভিন্ন সামাজিক অপরাধগুলির বর্ণনা করো এবং তাহার কারণ লেখো। 6 নাম্বার দেখো, মানব দেহে হৃৎপিণ্ডের গঠন ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7 নাম্বার, সোশ্যাল নেটওয়ার্কিং সমন্বিত সমস্যাগুলি উল্লেখ করো। 8 নাম্বার, ভারতবর্ষের মেডিকেল কাউন্সিলের ভিশন সম্পর্কে লিখো। 9 নাম্বার, স্থূলতার কারণ ব্যাখ্যা করো। 10 নাম্বার, শিক্ষার্থীদের সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করো। 11 নাম্বার, সিকল সেল অ্যানিমিয়া কি, সিকল সেল অ্যানিমিয়ার লক্ষণগুলি উল্লেখ করো। পরিবেশ অবক্ষয় বলতে কি বোঝো। স্মার্টফোন স্ট্রেস এর পেছনের কারণগুলি লেখো। শিক্ষার্থী সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে সংক্ষেপে লেখো।
দেন দেখো বিনাইন ও মেলিগ্যান্ট টিউমারের পার্থক্য উল্লেখ করো। ASD এর লক্ষণগুলি লেখো। মানসিক অবসাদের লক্ষণগুলি লেখো। অবসাদের প্রতিকারের দুটি উপায় লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপর আমরা চলে যাচ্ছি 10 মার্কের কোশ্চেন। 1 নাম্বার হিট স্ট্রোক কি? হিট স্ট্রোকের কারণ এবং লক্ষণগুলি উল্লেখ করো। হিট স্ট্রোকের প্রাথমিক প্রতিবিধানগুলি লেখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। তারপর দেখো অবসাদের লক্ষণগুলি উল্লেখ করো। অবসাদের প্রতিকার সম্পর্কে আলোচনা করো। দেন দেখো মানুষের শরীরে কোন কোন অঙ্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রাথমিক প্রতিবিধান কি? প্রাথমিক প্রতিবিধানের নীতিগুলি লেখো। মধুমেহ বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো। মধুমেহ রোগের চিকিৎসার পদ্ধতি লেখো। প্রাথমিক প্রতিবিধানের নীতিগুলি আলোচনা করো। মধুমেহ বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো। উচ্চ রক্তচাপের লক্ষণ ও কারণগুলি আলোচনা করো। এই রোগের প্রতিকার সম্পর্কে আলোচনা করো। তাহলে আজকে সাজেশনের পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে। যারা এই সাজেশনটা পেতে চাও তাহলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারো। কেউ ফোন করবে না, সবাই হোয়াটসঅ্যাপে SMS করবে। আর মাত্র 5 দিন তোমাদের পরীক্ষার বাকি। 10 তারিখ থেকে যেহেতু তোমাদের পরীক্ষা, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর কিন্তু পরীক্ষার রুটিন কোনোভাবেই চেঞ্জ হবে না। তো চলো আজকে এখানে রাখছি। ধন্যবাদ, বাই।